নমস্কার, রূপাস রসইঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আর একটি লোভনীয় ট্র্যাডিশনাল ডিশ শেয়ার করতে। আজকে আমি বানাচ্ছি ত্রিপুরি ট্র্যাডিশনাল ডিশ, মাছ দিয়ে গোদক রেসিপি। সম্পূর্ণ বয়েলড একটা রেসিপি, দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। চলুন তাহলে শেয়ার করছি কি করে বানালাম। এখানে 300 গ্রামের মতো শিম কেটে 2 পিস করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। 2টো আলু বড় বড় টুকরো করে নিয়েছি। যেহেতু মাছ দিয়ে বানাবো আমি, 4 পিস বড় বড় মাছ নিয়েছি। মাছটা কাটা কম হবে, পেটির মাছ নিয়েছি। আর একটা এমনিতে টুকরো নিয়েছি। একটা রসুন ছুলে পরিষ্কার করে, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। 1 টুকরো আদা থেতো করে, একটু 3-4টা ড্রাই ফিশ বা শুকনো মাছ নিয়েছি। আর কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। যেই পেঁয়াজটা ছিল হাফ পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার শুকনো মাছগুলো দিয়ে দিলাম। যারা শুকনো মাছ খেতে পছন্দ করেন না, তারা শুধু মাছটা দিয়ে, শুকনো মাছটাকে বাদ দিয়ে শুধু মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। মাছের মাথা, শুটকির মাথাগুলো কেটে ফেলে দিলাম। দিয়ে দিলাম 4 পিস মাছের টুকরো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে আমি এবার নুন যোগ করে দেব। দিয়ে সবজিগুলির সাথে একসাথে নুনটাকে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় 20-25 মিনিটের মতো হাই হিটে ফুটিয়ে নেব, যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হতে থাকুক। বন্ধুরা যারা আমার রান্না এতক্ষণ দেখছিলেন, একটা লাইক করেননি, প্লিজ অবশ্যই একটা লাইক করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে আমি 2টো টমেটো যোগ করব। টমেটো দিলে এই রেসিপিটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। 2টো টমেটো জলে আরেক দিক দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। নিলাম 4টে শুকনো লঙ্কা। টমেটো আর শুকনো লঙ্কাটা আমি এই রেসিপিতে ব্যবহার করব। টমেটোটা আর শুকনো লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে। টমেটোর খোসাটা ছাড়িয়ে দিয়ে দেব। আর শুকনো লঙ্কাটা একটু থেতো করে দিয়ে দেব। এটা সম্পূর্ণ একটা হেলদি রেসিপি, তেল মশলা ছাড়া একটা রেসিপি। দুর্দান্ত লাগে, মুখে রুচি আনে। খেতে যখন ভালো লাগে না, তখন এরকম রেসিপি বানিয়ে শুধু শুধু খাওয়া যায়, ভাতের সাথে তো খাওয়াই যায়। এদিকে আমি একটা জারের মধ্যে শুকনো লঙ্কাটাকে একটু থেতো করে এই জলটাকে দিয়ে, ঝোলের জলটাকে দিয়ে আমি লঙ্কার পাত্রটাকে ধুয়ে ইয়ের সাথে মিশিয়ে দিলাম, গোদক রেসিপিটার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন আমার সবজি কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, গোদক কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। বন্ধুরা যারা সবজি দিয়ে মাছ দিয়ে এরকম একটা গোদক রেসিপি তৈরি করে খাননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। নুনটাকে চেখে নিয়ে একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা, থেতো করে রাখা আদাটা। এটা রান্নার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আর একটু ফুটতে দিয়েছি, আর ঝোলটাকে একটু কমিয়ে দেব। এবার আমি একটা লেবু 2 টুকরো করে, পাতি লেবু 2 টুকরো লেবুর রসটাকে এই গোদকের সাথে দিয়ে দেব। দিয়ে এবার আমি একটা হাতার সাহায্যে সবজিগুলো একটু ভেঙে দেব। আপনারা ইচ্ছাগুলো স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা যোগ করব। বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা, কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে গোদকের সাথে বা সবজিটার সাথে, মিশ্রণটার সাথে মিশিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নামিয়ে পরিবেশন করে দিলেই তৈরি দুর্দান্ত স্বাদের গোদক রেসিপি, মাছ দিয়ে গোদক রেসিপি। এটা সম্পূর্ণ ট্র্যাডিশনাল ত্রিপুরি ডিশ। ত্রিপুরীরা এই রেসিপিটা খেতে ওদের খুব ফেভারেট। আমরা বাঙালিটা তো খুব খেয়েই থাকি, আমার তো খুবই পছন্দ। আমি নামিয়ে পরিবেশন করে দিলাম। দেখুন দুর্দান্ত লোভনীয়, মুখরোচকও বটে। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসইঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।